এবার গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল মুহাম্মদ তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে বিষয় থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সে বিষয় থেকে বিরত থাকো। তাহলে পৃথিবীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা এটা উম্মার উপরে ফরজ। সৃষ্টিগতভাবে তো আমরা অত্যন্ত দামি, কারণ আমরা এমন একজন দামি নবী পেয়েছি যেই নবী সমস্ত কায়নাতের মধ্যে সবচেয়ে দামি। আপনি আমি এমন একজন নবী পেলাম যেই নবী পুরা মখলুকের মধ্যে সবচেয়ে দামি। আসমান যত বড় হোক না কেন, জমিন যত বিস্তৃত হোক না কেন, পাহাড় যত শক্তিশালী হোক না কেন, এই বাচ্চারা কথা বলে এগুলো বন্ধ করান না। স্বেচ্ছাসেবক ভাইয়েরাই বাচ্চাদের কথা বন্ধ করান। তো সৃষ্টিগত ভাবে আমরা অত্যন্ত দামি, কারণ আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম। এমন দামি কিতাব আল্লাহ পাক আর কোন উম্মতকে দেন। আমরা ধর্ম হিসেবে যে ইসলাম পেয়েছি, দেখি গান চলে, হ্যাঁ বুঝে না? এত দূর থেকে এত আওয়াজ আসে। ওদিকে কোনো লোক টোক নাই আপনাদের এলাকা পরিচিত? এত আওয়াজই তো মুশকিল। যদি আপনাদের কোনো লোক ওদিক থাকে বলে দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস আমরা এদিক মনোযোগ রাখি, পুরো সময়টা এদিক মনোযোগ রাখেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আমরা সৃষ্টিগতভাবে অত্যন্ত দামি। আল্লাহ পাক এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন। ধর্ম হিসেবে কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের জন্য ধর্মগ্রন্থ হিসেবে দিয়েছে। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের কিতাবও সেরা, নবীও সেরা, ধর্মও সেরা। এবং আমাদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হিসেবেও তোমরাই সেরা। তাহলে সমস্ত উম্মতের মধ্যে আমরা সবচেয়ে দামি। কেন? যেই নেতা যত দামি
ওই নেতার পিএস বা একান্ত সচিব তেমন গুরুত্বপূর্ণ এবং সম্মানী। যদি এই হয় বাস্তবতা, তাহলে আমাদের হয়তো আমল কম, তারপরও আমরাই সবচেয়ে দামি, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আকরাম পুরা কায়নাতের মধ্যে সবচেয়ে দামি। ওই নবীকে তো আপনি আমি দাম দিতে জানলাম না, ওই নবীকে তো আপনি আমি গুরুত্ব দিতে জানলাম না, ওই নবীর মতো টুপি মাথায় দিতে জানি না, ওই নবীর মতো চুল কাটতে পারলাম না। আমি চুল কাটছি মেসি আর নেইমারের মতো, আমি দাড়ি রাখতে পারলাম না হুজুরে আকরামের মতো, আমি পোশাক পরি নায়ক নায়িকাদের মতো, হুজুরে আকরামের মতো পোশাক পরতে পারলাম না। আমার খানার স্টাইলটা চলছে বিজাতীয়দের কালচারে টেবিলে বিছিয়ে, সুন্নাত তরিকার খানা খাওয়ার সিস্টেম উম্মতে মুহাম্মাদি আজও শিখলো না। আমাদের ব্যক্তিগত জীবন নবীর সুন্নাহ মোতাবেক চলে না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দু আনে প্রথায়, নবীজির প্রথা অনুযায়ী আমাদের বিয়ে শাদী হলো না। আমাদের সমাজ ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী, হুজুরে আকরামের তন্ত্র দিয়ে আমার সমাজ ব্যবস্থা চলে না। আমার আদালতে চলে মানব রচিত কুফরি মতবাদ, নবীজির ইসলাম তন্ত্র আমাদের আদালতে চলে না। আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধানটা প্রণয়ন হয়েছে। কিন্তু আমাদের 90% মুসলমানের বাংলার জমিনের সংবিধান আজও পর্যন্ত কাফের বেঈমানদের রচিত তন্ত্র মন্ত্র জায়গা পেল, ইসলাম তন্ত্র জায়গা পেল না। তাহলে আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাত নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাত নাই, সামাজিক জীবনে নবীর সুন্নাহ নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত নাই। অথচ আল্লাহ বলেছিলেন, শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানি না, পারিবারিক জীবনে ইসলাম মানি না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না। তাহলে আমরা মুসলমান দাবি করার অর্থটা কি থাকলো? আমরা আজও পর্যন্ত তো ইসলাম মানতে পারলাম না। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত কোন ক্ষেত্রে আমাদের ইসলাম চলে না। এমনকি হয়তো কিছু মানুষ আমরা টুপির ইসলাম মেনে নিয়েছি ঠিক, দাড়ির ইসলাম মেনেছি ঠিক, হয়তো আমরা নামাজ রোজা হজ যাকাতের ইসলামটা মেনেছি ঠিক, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের ইসলাম শুধু মানাই তো শেষ নয়। আল্লাহ তো বলেছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ব্যক্তি জীবনের ইসলাম মানলেই তো শেষ হয়ে যায় না। চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওটাও তো ইসলাম। রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করলে তারও যে অন্যায় করলে তারও যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনুযায়ী বিচার ব্যবস্থা আছে, ওটাও তো ইসলাম। দুর্নীতিবাজ দুর্নীতি করলে ইসলাম অনুযায়ী তার যে শাস্তির ব্যবস্থা আছে, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার বিচার হতে হবে, ওটাও তো ইসলাম। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে গালমন্দ করলে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে, ওটাও তো রাষ্ট্রের ইসলাম। আমরা ব্যক্তি জীবনের ইসলাম মেনেছি ঠিক, কিন্তু রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত মানতে পারলাম না। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছর চলে গেল, আজও পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম তো আমরা মানতে পারলাম না। ওই মানার চেষ্টাটাও তো করলাম না। ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ওই ফিকিরটাও তো আজ পর্যন্ত করতে পারলাম না। অথচ আমাদেরকে কবরে রাখার সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্ম ইসলামের উপরে কবরে রেখে যাচ্ছি। অথচ ব্যক্তি জীবনে ইসলাম মানে নাই, পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে নাই। অথচ আমরা তাকে রেখে আসতেছি এই বলে যে রসুলের ধর্মের ওপরে একে কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। ইসলাম শুধু ব্যক্তি জীবনের ইসলামটাই শেষ নয়, পরিবারে ইসলাম ওটাও আপনাকে আমি মানতে বাধ্য, সামাজিকভাবে ইসলাম ওটাও আপনি আমি মানতে বাধ্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম ওটাও আপনি আমি মানতে বাধ্য। হয়তো যুব সমাজ আজকে নবীকে মডেল কোনো হিসেবেই তো মানলো না। চুল কাটার ক্ষেত্রে মেসি আর নেইমারকে মডেল মেনেছে, পোশাক পরার ক্ষেত্রে নায়ক নায়িকাকে মডেল মেনেছে,
যুব সমাজ তো এই কাজগুলো করছে। রাজনৈতিকভাবে আমরা লেনিনকে মডেল মেনেছি, কালমাস মাওসেতুংদের মডেল মেনেছি, আব্রাহাম লিঙ্কনদের মডেল মেনেছি। হুজুরে আকরামের আরবের তন্ত্র তো আমরা আজও পর্যন্ত মানার ফিকির করতে পারলাম না। রাষ্ট্রীয়ভাবে নবীকে মডেল মানতে পারলাম না। শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীকে নেতা হিসেবে মানে, রাষ্ট্রীয় মডেল হিসেবে যদি নবীজিকে আমরা কুল কায়নাত যদি না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে নেতা মানতেন ফেরেশতারা, নবীকে মানতেন নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? এদিক তাকাতে হবে, ওদিক তাকালে আমার কথা বলতে কষ্ট হবে। আল্লাহকে ওয়াস্তে, এমনি মানুষ কম, স্বাভাবিকভাবে আমাদের আলোচনা অল্প মানুষের মধ্যে করতে আমাদের একটু সমস্যা। এটা আমি ওলা ফখর বলতেছি না, আমি বিশাল বড় বক্তা, নাউজুবিল্লাহ, এটার জন্য না। ভরপুর মানুষ থাকলে বক্তার এমনি একটু চাঙ্গা থাকে। এই জন্য যে কয়জন আছেন একটু মনোযোগ থাকা যাবে না ইনশাআল্লাহ? একটু মনোযোগ দেন। আশা করি আমি ব্যক্তিগতভাবে আলতু ফালতু কথা বলে সময় অপচয় করা এটা আমার রুচি না। যদিও অনেক মাহফিল এখন চলে যে নাচানাচি কইরা বাস কিছু মানুষ জায়গা, মাহফিলের স্বকীয়তা নষ্ট হয়ে গেছে কিছু মানুষের জন্য। মাহফিলের মঞ্চগুলোকে কিছু মানুষ একেবারে রঙ্গমঞ্চ, কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছে। আমার ওগুলো রুচি না, যে কারণে আমি আশা করব আপনারা পুরা কথাগুলো শুনলে আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। বাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রীয়ভাবে তো নবীকে আপনি আমি মডেল মানতে পারলাম না, তো কি যায় আসবে বলেন? কুল কায়নাত যদি নবীকে রাষ্ট্রীয়ভাবে মডেল না মানে, নবীজির তো কিচ্ছু আসে যাবে না। আপনার আমার মতো টুটাফাটা এই ছোট্ট ক্ষুদ্র অধম মানুষগুলো যদি নবীকে না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। জানেন আপনার আমার নবীকে মানতেন কারা? আর সিরাজুল মুনির কিতাব খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। মেরাজের রজনীতে রাসূল আরবি যখন গেছেন মসজিদে আকসায়, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমাদের নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। আল্লাহ রাসূল মসজিদে আকসায় যেহেতু হাজির হয়ে গেছে, হায়রে উম্মতে মুহাম্মদী, নবী এত বড় নেতা ছিলেন, তুমি তো চিনলা না। তুমি তো চিনেছো মেসি, তুমি তো চিনেছো লেনিন, কালমাস মাওসেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবকে। তোমার নবী এত বড় নেতা ছিলেন, তুমি আমি তো চিনতে পারলাম না। ওই নবী এত বড় নেতা, যাকে ফেরেশতা জিবরাইল আমিন চেনেন, যাকে সমস্ত নবী এবং রাসূলরা চেনেন। দেখেন প্রমাণ, হযরত জিবরিল আমিন যখন দেখেছেন মসজিদে আকসায় হুজুরে আকরামের আগমন হয়েছে, বিশ্ব নবীর আগমন হয়েছে, নবীকে তো সংবর্ধনা দেওয়া দরকার, শুভেচ্ছা স্বাগতম জানানো দরকার। দিবে কারা? ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ডাক দিলেন ফেরেশতাদের, গায়ে আসমানের ফেরেশতারা নাজিল হও, মসজিদে আকসায় এসে দেখো আজকে কোন মানুষটা এখানে উপস্থিত হয়েছে। নাসালাত মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়ে চলে আসলেন। সমস্ত ফেরেশতারা আগমন করলেন। ওয়া হাসার লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবী রাসূলরাও আগমন হলো। মসজিদে আকসায় কারা উপস্থিত? নবী এবং রাসূলরা উপস্থিত। কারা? ফেরেশতারা। ভাবতে পারেন কি অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসায়। যেই মসজিদে আকসায় সমস্ত নবীগণ হাজির, রসুলগণ হাজির, ফেরেশতারা হাজির। আপনি ভাবেন তো ওই মসজিদে আকসার দৃশ্যপটটা আজকে কি অভূতপূর্ব ছিল। হযরত রাসূল তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, নবীজি তাকিয়ে চিনতে পারলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সমস্ত নবীদেরকে রাসূল তাকিয়ে চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআযানা মুআজ্জিন, আজান হয়ে গেল, উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফজরের নামাজে ফাকামু সুফুফা, সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে গেলেন। মসজিদে আকসার কাতারগুলো সজ্জিত হয়ে গেল মুসল্লি দিয়ে। মুসল্লি কারা? আরে নবী এবং রাসূলরা। মুসল্লি কারা? ফেরেশতারা। সবাই যখন দাঁড়িয়ে আছেন মসজিদে আকসার কাতারে কাতারে কাতারবন্দি হয়ে সবাই দাঁড়িয়ে গেছেন, কিন্তু অপেক্ষমান। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেব হুজুর কে, যেই ইমাম, যেই জামাতের মুসল্লি নবী এবং রাসূলরা, ফেরেশতারা ওই জামাতের ইমামতি করবে এমন দামি ব্যক্তি ইমাম সাহেবকে। সবাই চুপচাপ, নীরবতা, নিস্তব্ধতার আধার, পিনপতন নীরবতা। আদম সামনে ইমামতের মুসল্লায় যায় না, খলিলুল্লাহ ইব্রাহিম ইমামতের মুসল্লায় যাওয়ার সাহস করেন না। যখন
যখন সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন, জিবরাইল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রসুলের হাতটা ধরে বললেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবীকে ইমাম মেনেছেন ফেরেশতারা, নবী এবং রাসূলরা। আর শুধু কে তাই, সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, রাসূল আরবি বলেছেন, এই উম্মত ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যিনি উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে শুধু তাই নয়, দুনিয়াতে তো আপনি আমি নবীকে নেতা হিসেবে মডেল হিসেবে মানলাম না, তবে শুনে রাখো কিয়ামতের ময়দানে রাসূল আরবি বলেছেন, জামে তিরমিজির হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, প্রবাসী বলো, বিদেশি বলো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, আলেম বলো, আওয়াম বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, আরে কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব, লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র নেতা থাকবেন একজন, তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কিয়ামতে নবী থাকবেন শুধুমাত্র নেতা, ওই নবী এমন নেতা থাকবেন, দুনিয়াতে নেতার ছত্র ছায়ায় তো কর্মীরা বেঁচে থাকে। রাসূল বলেছেন, শোনো, বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা পতাকা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের পতাকার ছত্র ছায়ায় আল্লাহ পাক সমস্ত নবী রাসূল ফেরেশতাদেরকে হাজির করে দিই। আল্লাহ রসুলের প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীগণ হাজির হয়ে যাবেন, সমস্ত রসুলগণ হাজির হয়ে যাবেন। হায় আফসোস উম্মতে মুহাম্মদী, কিয়ামতে আমাদের নবীর পতাকার ছত্র ছায়ায় সমস্ত নবী রসুলরা আসতে পারবে, কিন্তু আপনি আমি দুনিয়াতে ওই নবীর সুন্নাতের টুপির নিচে আসতে পারলাম না, নবীর দাড়ির সুন্নাতের পতাকার নিচে আসতে পারলাম না, নবীর পোশাকের পতাকার নিচে আসতে পারলাম না। ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে নবীর ইসলামতন্ত্রের রাজনীতির ছত্র ছায়ায় আসতে পারলাম না। আপনি আমি তো ওই নবীকে চিনতে পারলাম না। সম্মান দিচ্ছি অমুক তমুক নেতাকে, সম্মান দিলাম তাদেরকে যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে তার আদর্শ গ্রহণ করেছে, যারা বিএনপি করে জিয়াকে আদর্শ গ্রহণ করেছে তার সম্মান দিতে গিয়ে, জাতীয় পার্টির লোকেরা এরশাদকে সম্মান দিতে গিয়ে তার আদর্শ ধারণ করেছে। এই যদি হয় বাস্তবতা, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আমার হুজুর ছাড়া আর কারো আদর্শ গ্রহণ করব না। আমার রাসূল ছাড়া আমার আর কোন আদর্শ থাকতে পারে না। আল্লাহই তো বলেছেন, শোনো পৃথিবীতে আমি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে বিশ্ববাসী জেনে রাখো আমি মুহাম্মদকে তোমাদের জন্য আদর্শ রূপে পাঠিয়েছি। যদি তাই হয় তাহলে ব্যক্তি জীবনে আমার আদর্শ হবে আমার হুজুরে আকরাম, আমার পারিবারিক জীবনে আদর্শ হবে আমার হুজুর, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার আদর্শ মডেল হবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ছাড়া আর কাউকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলাম না। কিন্তু আফসোস, এই উম্মতে মুহাম্মদী, তুমি যখন দাড়িটা কাটো, তুমি তো নবীর আদর্শের বুকে ছুরি চালিয়ে দিয়েছ। যখন তুমি টুপি মাথায় দিলে না, তখন নবীর আদর্শের বুকে তো তুমি ছুরি চালিয়ে দিলে। যখন তুমি বিজাতীয়দের পোশাক পরে নবীর সুন্নতের পোশাককে যখন বৃদ্ধাঙ্গুলি দেখালে, নবীর কলিজার মধ্যে তুমি আগুন দিয়া দিলে। যখন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদকে গ্রহণ করে ইসলামতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালে, তখন তুমি তো নবীর কলিজার মধ্যে ছুরি চালিয়ে দিলে। এতটুকু সম্মান তো হুজুরে আকরামকে করতে পারলে না। কি যায় আসবে বলেন? আপনার আমার মতো এই ক্ষুদ্র মানুষ যদি নবীকে সম্মান না দেন, আমার নবীর কিচ্ছু আসে যাবে না মিয়া। কারণ আপনার আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে।
আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান? কোরআনে কারীম খোলেন, পুরো কোরআন শরীফে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন তো দেখবেন প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ পাক তার হুজুরকে কতটা সম্মান দিয়েছেন। যত বড় নবী আসছেন দুনিয়াতে সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, কিন্তু একটা বারের জন্য আল্লাহ তার রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে একটা বারের জন্য আল্লাহ পাক ডাকেননি, নাম ধরে ডাকেননি। অথচ বড় নবী ছিলেন আদম, নূহ ছিলেন বড় নবী, খলিলুল্লাহ ইব্রাহিম ছিলেন বড় নবী, তাদেরকে আল্লাহ নাম ধরে ধরে এভাবে ডেকেছেন কোরআনে কারীমে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামি মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ পাক অত্যন্ত সম্মানের সাথে, হাসমতার হুরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, অত্যন্ত নম্র সুরে আল্লাহ পাক তার হুজুরকে ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কতটা সম্মান আল্লাহ নিজে তার নবীকে দিলেন, ওই নবীকে আপনি আমি সম্মান দিতে পারলাম না। আরে শুধু কি তাই, দুনিয়াতে কোনো সম্মানিত ব্যক্তির নাম উচ্চারণ করার ক্ষেত্রে দেখবেন আমরা সম্মানিত ব্যক্তির নামটা শুধু নাম ধরে আমরা উচ্চারণ করি না, আমরা সাথে সাথেই, যেমন বিএনপির লোকেরা জিয়ার নামটা নেওয়ার সময় শুধু জিয়া জিয়া বলে না, বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপাধি দিয়ে নামটা ধারণ করি। এটা হলো দুনিয়ার ভালো মানুষের প্রতি সম্মানের একটা সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, মুক্তাদা আলেম ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ। আমরা হজরতের নাম শুধু শফি হুজুর শফি শফি বলি না, যখনই নাম উচ্চারণ করতে চাই তখন এভাবে বলি, শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা এভাবে করে তাদের নামটা উপাধি নিয়েই ব্যবহার করি, কারণ সম্মানিত ব্যক্তিদের নাম শুধু নাম নিলে অপমান হয়, এজন্য উপাধি নামটা ব্যবহার করতে হয়। আমি পুরা কোরআন শরীফ আপনার কাছে দিয়া দিলাম, একটা জায়গা আপনি দেখান যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ ব্যবহার করেছেন, উপাধি ব্যবহার করেননি। একটা জায়গা আপনি আমাকে দেখান, কোথাও পাবেন না যেখানে আল্লাহ মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন সাথে সাথে বলেছেন রাসূলুল্লাহ নইলে খাতামুন নবিয়্যিন। দেখেন না কোরআন শরীফ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। যেই আল্লাহ এতটা সম্মান তার নবীকে দিতে পারলেন, হে উম্মতে মুহাম্মদী, ওই নবীর দাড়িতে খুর আর বেলেট লাগায়া, দাড়িগুলো কাইটা সেলুনে ফালায়া, মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে আর কত অপমান করবে? যেই নবীকে আল্লাহ পাক এতটা সম্মান দেন, ওই নবী বলেছেন আমার মতো টুপি বড়, বললেন নবী আপনার মতো টুপি আমার পছন্দ না, পরবো না আমি। নবী বলেছিলেন আমার মতো চুল কাটো, আপনি নবীকে মেসিয়া নেইমার মতো চুল কেটে নবীকে যেন বার্তা দিতে চান, মোহাম্মদ তোমার চুলের স্টাইল আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে মেসিয়া নেইমারেরটা ভালো লাগছে, তোমারটা মানি না, মেসিরটা মানি। অথচ নবী বলেছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, বেঈমানদের বিরোধিতা করো, বেঈমানদের আমলের ক্ষেত্রেও বিরোধিতা করো, তাদের মতো চুল কেটো না, তাদের মতো দাড়ি রেখো না। তুমি আমি বেঈমানদের মতো চুল কাটলাম, তুমি আমি বেঈমানদের মতো দাড়ির কাটিং করলাম, এখন তুমি আমাকে বলো আর কতভাবে তুমি নবীকে অপমান করলে তারপরে তুমি শান্ত হবা?
নবীকে আর কত ভাবে অপমান করলে আপনার আমার মনটা ভরবে যে হুজুর আপনার জন্য আমার জন্য এতটা কষ্ট করলেন, অথচ আপনি আমি সেই নবীকে শুধু কষ্ট আর আঘাতটাই দিলাম, আর তো কিছু দিতে পারলাম না। তবে শোনো, কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করো, নবীজির কিচ্ছু আসে যাবে না, কিছুই হবে না। কারণ আপনার আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ নিজে। হাসতে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান? দেখেন না আল্লাহ পাক কতটা মহব্বত তার হাবিবে কিবরিয়াকে করেন। জামে তিরমিজির হাদিস, নবীজির আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন আমরা বসে আছি মসজিদে, জালাসান নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কিছু সাহাবায়ে কেরাম আমরা বসে আছি, ইয়ানতাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন নবীজি আসবেন। কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল, তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। গাই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। সাহাবীরা জানো, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, তিনি হযরত ইব্রাহিম। তো ভাবো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ তিনি ইব্রাহিম, তো ইব্রাহিম কত দামি নবী। আরেকজন কহা তা তো ঠিক, পুরা সৃষ্টির মধ্যে একজনই খলিলুল্লাহ ইব্রাহিম, কি দামি হতে পারে? আরেকজন কহা তা তো ঠিক, কিন্তু আদমও তো কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। আদম তো সফিউল্লাহ, ওয়ান পিস সফিউল্লাহ পুরা সৃষ্টি জগতে, তো আদম কত দামি। আরেকজন কহা তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম না। কেন? সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন ফিরিস্তাদের মাধ্যমে, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লামাহু তাকলিমা, সরাসরি। তো মুসা তো কালিমুল্লাহ, তো কালিমুল্লাহ মুসা কত দামি। আরেকজন কহ তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা আলাইহিস সালাম তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন, তো ঈসা তো রূহুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। হুট করে আমাদের নবী ওখানে আসলেন, এসে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনতে পাচ্ছিলাম তোমরা বলছো আদম সফিউল্লাহ। এই বাচ্চারাই, এই কথা কও কেন? কথা কয়ে না, কথা বলে কিন্তু ওয়াজ করতে লাগে দিন। আমাদের রসুল ওখানে আসলেন, এসে বললেন, সাহাবীরা শুনতে পাচ্ছিলাম তোমরা কও আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আসলেই আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিয়ুল্লাহ কালিমুল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খুলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, আর রূহুল্লাহ ঈসা। অনবী সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া, যেন আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম তো সফিউল্লাহ হওয়ার পরও 200 বছর কেঁদেছেন আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খাইছিলাম, মাফ করেন, মাফ করেন, খুশি হন, খুশি হন। আমার আদম সফিউল্লাহ 200 বছর কেঁদেছে। খলিলুল্লাহ ইব্রাহিম আমাকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছে। কালিমুল্লাহ মুসা আমাকে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছে। রূহুল্লাহ ঈসা আমাকে খুশি করার জন্য নিজের জীবনকে স্বর্গ করতে প্রস্তুতি নিয়েছে। আল্লাহ পাক বোঝাতে চান ও নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা সবাই তো আমি আল্লাহকে খুশি করতে ব্যস্ত। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান সেই নবীর কলিজার মধ্যে তুমি দাড়ি কাইটা ছুরি চালাও, তোমার লজ্জা করে না? যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, নবীর সুন্নাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকে বয়াতি শিল্পী হিসেবে প্রচার করে সুন্নাতি দাবি করতে তো লজ্জা করে না?
নবীর আশেক তো সে নবীজির মতো টুপি লাগাবে, নবীজির মতো দাড়ি রাখবে, নবীজির মতো পোশাক পরবে, খাওয়ার সময় নবীর সুন্নাত তরিকায় খাবে, শোয়ার সময় নবীর সুন্নাত তরিকায় ঘুমাবে, গোসল করার সময় নবীর সুন্নাত মোতাবেক গোসল করবে, খাওয়ার সময় নবীজি সুন্নাত মোতাবেক খাবে, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে শাদী করবে। সেই তো আশেকের রসুল। সুন্নাতের খবর নাই, মাথায় জট, দাড়িতে জট, গা দিয়ে বাথরুম টয়লেটের মতো দুর্গন্ধ বের হয়, বৈশা বৈশা গান গায় মদিনায় যাব কেমনে, আমি খাঁটি সুন্নি, জুতা দিয়ে পিটানো দরকার। সুন্নাত শুধু গান, সুন্নি শুধু গান গাইলে হয় না, প্রকৃত অর্থে সুন্নি হলো সে নবীর টোটাল সুন্নাত মেনে জীবন চালাবে, যে সেই প্রকৃত সুন্নি। নবীজিকে আপনি আমি তো এতটুকু মহব্বত করতে পারলাম না, তবে ওই রসুল আপনাকে আমাকে কতটা মহব্বত করতেন জানেন? একদিন নবীজি নামাজের পর বসে বসে কাঁদতেছিলেন। তা আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন, জিব্রাইল একটু যাও না, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ কাঁদে কেন, জিগাও না। আচ্ছা, আল্লাহ কি জানেন না যে নবী কাঁদেন কেন? আল্লাহ তো সবই জানেন, তারপরে জিজ্ঞেস করছেন, জিব্রাইল বলো না আমার মুহাম্মদ কাঁদে কেন? জিবরিল এসে বলতেছেন, হুজুর আপনি কাঁদেন কে? আল্লাহ জিজ্ঞেস করেছেন। হযরত রাসূল বলেন, জিবরিল আমি তো আমার সন্তানের মায়ায় কাঁদি না, আমি তো আমার বাপ্পার জন্য কাঁদি না, আমি তো পৃথিবীর কোনো কিছুর জন্য কাঁদি না। জিবরিল আমার বড় খারাপ লাগে যখন ভাবি আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতরে জাহান্নামে দিয়া দেয়, আমি কেমনে থাকবো জানেন? আল্লাহ পাক সাথে সাথে হুজুরকে বলে দিলেন, নবী আপনি কোনো টেনশন করেন না, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম আমি আপনার উম্মতের ব্যাপারে জাহান্নামে দিয়ে আপনাকে আমি কষ্ট দেব। হায় হায় উম্মতে মুহাম্মাদি, ওই নবীকে আল্লাহ পাক এতটা সম্মান দিলেন। আল্লাহ পাক পুরা কোরআন শরীফে বারবার এটা বোঝাতে চেয়েছেন, ও নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। আদমকে ওই সম্মান আল্লাহ দেননি, ইব্রাহিমকে ওই সম্মান আল্লাহ পাক দেননি, মূসাকে ওই সম্মান আল্লাহ পাক দেননি, যে সম্মান আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বারবার বোঝাতে চেয়েছেন, নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। কুল কায়নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে শুধু পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ নাই, ভুল তথ্য। এই বাহিরে, পৃথিবীর বাহিরে আরো অনেক জগৎ আছে। যেমন আমাদের এই পৃথিবীটা ছোট্ট একটা গ্রহ মাত্র, এর বাহিরে বিজ্ঞান বলে আরো 7-8টা গ্রহ আছে। এই পৃথিবীটা যত বড় হোক না কেন, অসংখ্য উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ আছে, সূর্য তারকারাজি কত কিছু আছে। এই পুরা পৃথিবীটা যত বড়, 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের বিশাল পৃথিবী যত বড় হোক না কেন, আকাশের সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা যত বড়, তার চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্কুটি নামক একটা তারকা। এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কমপক্ষে 40 থেকে 50 হাজার কোটি তারার জগৎ বাস করে। শুধু তাই নয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, সূর্যের মতো বড় বড় জগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে কমপক্ষে 17,000 কোটি জগৎ বাস করে। ভাবেন এক মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে কত হাজার কোটি জগৎ আছে। এ তো শুধু একটা গ্যালাক্সি মাত্র। সায়েন্সের ছাত্র এগুলো ভালো করে জানে, এগুলো তো মোল্লাদের তথ্য না, নাসার বিজ্ঞানীরা সব তথ্য দিয়েছে। এই এক গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে যদি এত হাজার কোটি জগৎ হয়, বিজ্ঞান বলেছে, সৌর বিজ্ঞানীরা, দেখো এই একটা গ্যালাক্সি তো এত বড়, এত কোটি কোটি জগৎ আছে এক গ্যালাক্সিতে। এমন গ্যালাক্সি একটা দুইটা নয়, মহাগ্যালাক্সির নবমণ্ডলের ভেতরে এমন বড় বড় গ্যালাক্সি আছে কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি। এই মহাগ্যালাক্সির মধ্যে কত হাজার কোটি জগৎ আছে। এই প্রথম আসমানের নিচে কত হাজার কোটি জগৎ আছে। এর উপরে 7 তবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন, নবী গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ নবী বোঝাতে চাই কি জানেন, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। ও নবী যত জগৎ আছে না, সমস্ত জগতের রব আমি আল্লাহ। তো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, যদি তাই হয় তাহলে নবী সমস্ত জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই সেই জগতের রহমত।
শুধু কি তাই, আমরা তো সবাই জানি আমাদের নবী শুধু শেষ নবী, এটা জানি না? ভুল কথা, আমার নবী শুধু শেষ নবী না। কাসেম নানুতুবিদ দারুন দেওবন্দের বাণী, তিনি একটা কিতাব লিখেছেন তাহযীরুন নাস। তিনি এই কিতাবের মধ্যে প্রমাণ করেছেন, আয় মিয়া, আমার নবী শুধু শেষ নবী নন, আমার নবী শুধু শেষ নবী নন। আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের রাসূল বলেছেন, জানো না, আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। তাহলে আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেন বুঝাতে চান, ও নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন। ও নবী, আমি আল্লাহ প্রথম, আমার আগে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ শেষ, আমার পরে কোনো আল্লাহ নাই। তো নবী, আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। আমি যদি প্রথম হই আল্লাহ হয়ে, আপনি প্রথম হবেন নবী হয়ে। আমি আল্লাহ যদি হই শেষ হয়ে, আপনি নবী হবেন শেষ হয়ে। আমি আল্লাহর আগে আল্লাহ নাই, আপনার আগে কোনো নবী নাই, আমার পরে কোনো খোদা নাই, আপনার পরেও কোনো নবী নাই। এরপরও যদি কুলাঙ্গার কাদিয়ানীরা দাবি করে যে সে নবী, ধৈরা জুতা দিয়ে পিটানো দরকার। আমার নবীর পরে আর কোন নবী হতে পারে? আল্লাহ পাক তার হাবিবকে এতটা সম্মান দিলেন। আল্লাহ বোঝাচ্ছেন, নবী গো, আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। আজকে তো এই নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আপনার আমার শরীরে আগুন জ্বলে না, অথচ তুমি জিয়ার অনুসারী জিয়ার কটূক্তি মানতে পারো না। তুমি মুজিবের অনুসারী মুজিবের কটূক্তি সহ্য করতে পারো না। জিয়ার অনুসারীরা জিয়ার বিরুদ্ধে কথা কইলে সহ্য করতে পারো না। এরশাদের অনুসারীরা এরশাদের নিয়ে কটূক্তি করলে সহ্য করতে পারো না। যদি এই হয় তোমার বাস্তবতা, তোমার জিয়া 56,000 বর্গ মাইলের স্বাধীনতার ঘোষক, আর মুহাম্মদ আরবি তো পুরা পৃথিবীর স্বাধীনতার ঘোষক। তোমার বঙ্গবন্ধু যদি 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি হন, তাহলে আমি এটা বলতে পারি পুরা পৃথিবীর স্বাধীনতার স্থপতি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি তাই হয়, তোমার কোটি নেতাদেরকে যদি এক পাল্লাই রাখো, আমার হুজুর আকরামের পায়ের ধুলার সমপরিমাণ হবে না। যদি তাই হয়, তোমার নেতার বিরুদ্ধে কথা কইলে তুমি যদি সহ্য করতে পারো না, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার হুজুরের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, থানার ওসিও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ও যেখানেই পাওয়া যাবে জীবন্ত দাফন করে দেওয়া দরকার। আমার নবীর কটূক্তিকারীদের ব্যাপারে আমাদের কোন ধরনের আপোষ হতে পারে না। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার ইতিহাস চলে গেছে, প্রত্যেকটা সরকারকে আমরা বারবার আবেদন করেছি, নবীর কটূক্তিকারীদের ব্যাপারে একটা আইন করে দেন, নবীর যারা কটূক্তি করবে তাদের ব্যাপারে একটা আইন করেন। আমার বাংলাদেশের সংবিধানের যদি আপনি তাকান, তো দেখবেন বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য আইন করা আছে। প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জতের হেফাজত করতে হবে, প্রত্যেকটা মানুষের সম্মান নিরাপত্তা দিতে হবে। এই হলো আমাদের বাংলাদেশের সংবিধানের আইন। যদি এটা থাকতে পারে, তাহলে আমি এটা কোটিবার কসম করে বলতে পারি, আরে আমার মতো ক্ষুদ্র মানুষ কেন, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, তাদের জন্য আইন আছে, তাদের মানহানি করা যাবে না। যদি এটা হয় বাংলাদেশের সংবিধানের আইন, তাহলে আমি এটা বলতে পারি, আমার মতো ক্ষুদ্র রিজওয়ান রফিকি কেন, আমার পরিবার শহর আর বন্দর কেন, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, কুল কায়নাতের মধ্যে সবচাইতে নবীর ইজ্জতের দাম বেশি। আমাদের ব্যাপারে যদি আইন থাকতে পারে, নবীর ইজ্জতের হেফাজতের আইন চাই আমরা। 53 বছর ধরে আমরা আবেদন করেছি, কোন সরকার বাংলাদেশের সুদের আইন বৈধ করেছে, তারা সংবিধানে পতিতালয় বৈধ করেছে, মদের আইন বৈধ করেছে, ওই সংবিধান নবীর ইজ্জতের হেফাজতের আইন করে নাই। আল্লাহ বলেন, দূর নবী, আপনি চিন্তা বাদ দেন তো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শোনেন, আইন তো করবে না পৃথিবীর কেউ, না করে না করুক, নবী আমি আল্লাহ কি বলি শোনেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নবী আমি আল্লাহ নিজে তোমার ইজ্জত হেফাজতের জন্য যথেষ্ট। কুল কায়নাত যদি নবী তোমার বিরুদ্ধে কটূক্তি করে, কিছুই হবে না। শুধু কি তাই নবী, তবে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, কোন সরকার তোমার বাংলাদেশ নবীর ইজ্জতের হেফাজতের আইন করেনি, হয়তো আর ভবিষ্যতে করবেও না, না করে না করুক। আমি আমার সিদ্ধান্ত বলে দিই, স্বৈরাচার শেখ হাসিনার আমলে 2 বার কারাগারে গেছি, 6টা মামলা আজও পর্যন্ত মাথায় নিয়ে ঘুরি, জানি এই বক্তব্য দেওয়ার পর হয়তো আমি আবার রাষ্ট্রদ্রোহী মামলা খাবো, কিন্তু আমার সুস্পষ্ট সিদ্ধান্ত হলো, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, আমি ওই সংবিধান মানি না। যে সংবিধান নবীর ইজ্জতের আইন থাকে না, আইন করবে না, লাঠি মারানোর আইনের
আব্বা বলে লাগবে না ওদের আইন, আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নিব। কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, একটাই সিদ্ধান্ত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার নবীকে যেই গালি দিবে ওরে যেখানে পাওয়া যাবে সেখানে পুঁতে ফেলবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? তবে আল্লাহ বলছেন, ও নবী আমি আল্লাহ কি বলি শোনেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। আস্তে কইলেন সুবহানাল্লাহ। কত উপরে উঠাবে এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো, আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? এমন ভাবে আসতে বলতেছেন যেন আপনারা সব হাসান বসরি একটু আগে জান্নাত থেকে পালায় আসে। করে না? করে না? যেই ছেলে যেই মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে। চাচারা কন্যা চাচির নাম তো লিখছেন একদিন, করে না? করে না? হাতের মধ্যে ট্যাটু করে, এই সিনার মধ্যেও লেখে। বাহিরে লিখলে মানুষের টের পাবে জন্য পুরো নাম লেখে না, দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে লেখে S+M। লাগে না? শুধু দেওয়ালে দেওয়ালে না, বাথরুমে বাথরুমে লেখা রাখে। ওই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম ও আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। এই যদি হয় দুনিয়ার বাস্তবতা, আল্লাহ তার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে এতটা ভালোবাসেন, আল্লাহ বোঝান ও নবী নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয় তো আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? আপনি না আমার ভালোবাসার মানুষ। তো নবী শোনেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও নবী সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হতে থাকবে। কোথায় কোথায় নাম আছে দেখেন তো। আল মাওয়াহিবুল লাদুনি একটা কিতাব আছে আল্লামা কাসতালানীর, তিনি একটা হাদিস নকল করেছেন। যদিও হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানী বলেছেন এটা সহিহ হাদিস। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, রব আদম তো 200 বছর ধইরা কেঁদেছেন, আল্লাহ ক্ষমা করেন ক্ষমা করেন, কিন্তু আল্লাহ তো ক্ষমার সিদ্ধান্ত জানান নাই। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, রব এতদিন যাবত তোমাকে তো ডেকেছি, ক্ষমা তো করলা না। আল্লাহ আমি আদম আজকে নতুন এক স্টাইলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, রে ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, আদম রে তুমি আমার মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকু আইফিদ দুনিয়া, আমি আজ পর্যন্ত মুহাম্মদকে তো দুনিয়ায় সৃষ্টি করে পাঠাই নাই। আদম তুমি আমার মুহাম্মদকে চিনো কেমনে কও? হযরত আদম বলেন, ও রব লাম্মা খলাকতানি বিয়াদিকা, আদম কিভাবে জানে এটা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জিগাই কেন? কারণ ভালোবাসার মানুষের কথা শুনলেও তো মজা লাগে, কথা কয় না? হযরত আদম বলেন, অগরব লাম্মা খলাকতানি বিয়াদিকা, ওই রূহের জগতের কথা যখন আপনি আমাকে সৃষ্টি করলেন সম্মানের সাথে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার মধ্যে আপনি ফুঁকে দিলেন, ওগো আমার রব, আমি আদম যখন বডির ভিতরে যখন আমি রূহটা পাইলাম, রূহ পাওয়ার পরে তো আমি হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি। ওগো রব
ওই রুহের জগতে যখন তাকাইতে শিখছিলাম, ফারাফাতু রাসি, আমার মাথাটাকে একটু আমি উপরের দিকে উঠাইলাম, দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। ওগো আমার রব, আমি আদম যখন মাথাটাকে উপরের দিকে উঠাইলাম, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ, আয় আল্লাহ তাকা দেখি আরশে আজিমের ভিতরে এত বিরাট আরশ, এই আরশের মধ্যে তাকা দেখি কোটি কোটি খুঁটি বানা রাখছেন। ও রব, আমি যখন আরশের খুঁটির দিকে তাকাইলাম, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাকায় দেখি আরশে আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। যেই নবীকে আরশে আজিমের খুঁটি চেনে, ওই নবীকে তুমি চেনো না। যেই নবীকে লৌহ কলম চেনে, ওই নবীকে তুমি চেনো না। যেই নবীকে সাত তবক জমিন আসমান চেনে, ওই নবীকে আপনি আমি চিনলাম না। ওই নবীকে আকাশের সূর্য পর্যন্ত চিনে, নবীজির গায়ে কোনোদিন তাপ দিয়ে নবীকে কষ্ট দিল না। ক্ষুদ্র এক মশা নবীকে চিনে, কোনোদিন নবীর গায়ে পড়ে কামড় দিয়ে হুজুরে আকরামকে কষ্ট দিল না। অথচ এক আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন দেখি হুজুরে আকরামের বুক থেকে রক্ত গলগল করে পড়ছে। ও নবী, আপনার বুকে রক্ত কেন? নবী বলেন, শোনো, যাদের জন্য তায়েফে ওহুদে দান্দান শহীদ করেছি, তায়েফে রক্ত ঝরিয়েছি, আমার সেই কলিজার টুকরা উম্মতরা যখন তাদের মুখে দাড়িতে খুর আর বেলেট লাগায়, তখন ওদের মুখে খুর বেলেট লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। তুমি আর নবীকে কতটা কষ্ট দিবে আমাকে কও না।